আসসালামু আলাইকুম দর্শক, এখন রাত প্রায় 2:30 বাজে। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন চৌপল্লী বাজারে। চৌপল্লী বাজারে আজকে আনুমানিক কয়টা বাজে? তিনটে না, ঘটনা ঘটছে কটার দিকে? 11:30। আজকে আনুমানিক রাত প্রায় 11:30টার আগে বা পরে গুলির ঘটনা ঘটে, গুলির শব্দ শোনা যায়। চৌপল্লী মিজিবাড়ি নামক একটি বাড়িতে ঘটনা ঘটে। গুলিতে রুবেল নামের একজনের বাম হাতের কবজিতে গুলির আঘাত লাগে। এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। আকাশ টিভি 24-এর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের এই কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেই ঘটনা সম্পর্কে। পুলিশ টহল জোরদার করেছে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ চলে এসেছে। পুলিশ তারা তাদের দায়িত্বে নিয়োজিত, তারা তাদের কাজ করছেন। আসামি ধরার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। এখানে তাৎক্ষণিকভাবে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের জনাব হাসান জাহাঙ্গীর সাহেব ঘটনাস্থলে আসছেন। স্যার, কোনো আসামি ধরা পড়ছে কিনা? আমার অভিযান চলতেছে, কালকে বলা হবে। জি, অভিযান চলতেছে, আমরা অভিযান আছি। আচ্ছা, গুলিবিদ্ধ কে হয়েছে? গুলিবিদ্ধ একজন। আচ্ছা, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওনাদের যেই কাজ, সেই কাজের উদ্দেশ্যে এখন আবার বিভিন্ন জায়গায় ওনারা অভিযান পরিচালনা করছেন বলে আকাশ টিভি 24-কে জানিয়েছে। দর্শক, আমি এখানে পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করেছি। এখানে ওসি তদন্ত জনাব বেলায়েত হোসেন সাহেব উনি ওনার পুলিশ সদস্যদেরকে নিয়ে আসামি ধরার জন্য কাজ করে যাচ্ছেন এবং দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব হাসান জাহাঙ্গীর হোসেন সাহেব উনিও ওনার পুলিশ সদস্যদেরকে নিয়ে বিভিন্ন পয়েন্টে যারা গুলি করেছে তাদেরকে ধরার জন্য বিভিন্নভাবে ওনাদের অভিযান অব্যাহত রেখেছেন। কেন এই গুলির ঘটনা? কয়দিন পর পর কেন গুলি হবে? একজন মানুষকে গুলি করতে হবে বা কেন? একটি মানুষের জীবনের দাম কি এতই কম? চৌপল্লী এলাকার জনগণের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যতক্ষণ পর্যন্ত আসামি ধরা না হবে ততক্ষণ পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে এবং দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে আকাশ টিভি 24-কে জানিয়েছেন ওনাদের অভিযান অব্যাহত থাকবে। আকাশ ভূঁইয়া, আকাশ টিভি 24।